এবার এক প্রেমিকের হাতে খুন হলো প্রেমিকা। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ বাজারে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিয়ে যায় দৌলতাবাদ থানার পুলিশ। ঘটনাটা আমি যতটা শুনলাম যে এদের মধ্যে রিলেশন ছিল, ছেলেটার বাড়ি হাজিরপাড়া আর মেয়েটার বাড়ি সিদ্ধিনগর এই গ্রামে। তো তাদের মধ্যে রিলেশন ছিল মোটামুটি 2 থেকে 3 বছর আগে থেকে। দিয়ে ওই আমাদের দৌলতাবাদ প্রাইমারি স্কুল আছে, তার পেছনে তাকে খুন করা হয়। জানা যায় রুম্পা খাতুন ও মানোয়ার হোসেন মিঠুর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রুম্পা খাতুন এবার নিমতলা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমরা শুনলাম ওকে একটা ছেলে মার্ডার করেছে। ও 12-এ এর উচ্চ মাধ্যমিক দিল নিমতলা। অন্যদিকে প্রেমিক মানোয়ার হোসেন রাজমিস্ত্রি কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন কেরালায় কাজ করে গত 3 দিন আগে বাড়ি ফিরেছে সে। কেরালাতে রাজমিস্ত্রি কাজ করতো। হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করে 3 মাস পর বাড়ি এসছে। বাড়ি এসে 3 দিন হলো আজ এসছি। রুম্পা খাতুনের ছোট বোন জানায় এর আগেও তাকে মেরে ফেলবো, খুন করব বলে একাধিকবার হুমকি দিয়েছিল প্রেমিক মানোয়ার। না, এমনি হুমকি দিত থেকে থেকে। বাইরে কাজ করবো বলছিল, দিয়ে ওখানে যে হুমকি দিয়েছিল টমক। রুম্পা খাতুন ও মানোয়ার হোসেন মিঠুর সঙ্গে সম্পর্ক থাকাকালীন রুম্পা আবার অন্য সম্পর্কে জড়িয়ে যায়, আর সেই আক্রোশেই তাকে খুন হতে হলো বলে জানায় এক মহিলা। ওই তো ভালোবাসা আছে, ভালোবাসা আর একজনকে করছে একে থুয়ে, এরকম শুনতে পাওয়া যাচ্ছে। মেয়ে ইয়েও বলছে, মিঠুও বলছে যে আমার সাথে সম্পর্ক ছিল, আর একজনের সাথে করছে সম্পর্ক। এর আগে আমি থামতে পারিনি, আমি ওকে মেরে ফেলালছি। ও নিজেই এখানে এসে বলছে আমি একবারে শেষ করে দিয়েছি, আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমি ওকে মারিয়ে ফেলালছি। দিয়ে পুলিশকে ফোন করছে। ওর হাতে ছুরা ছিলই। তবে মানোয়ারের সমস্ত দোষ অস্বীকার করে তার মা, এবং মেয়েটির একাধিক জায়গায় সম্পর্ক ছিল বলে দাবি করেন। আমরা কি মেয়েটা ভাল নয়, মেয়েটা ভাল নয়, মেয়েটা ভাল নয়। চা খাইতে চা খেয়ে এসে অমনি চলে এসে আসে মার্ডার করে এসে বলছে মা আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমি ওকে মেরে ফেলাচ্ছি। তাই বলে ওই নিজে নিজে ফোন করছে পুলিশকে, কোনো জায়গায় পালায়নি, কিচ্ছু করেনি। এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। মানোয়ারের কঠোরতম শাস্তির দাবি করেন এলাকাবাসী। দিনের বেলা একটা বাজারের মধ্যে পলিসি ক্লাব নাম করা ক্লাব আমাদের ওটা, এবং ওই বাগানে অ্যাভেলেবল ছেলেখেলে বসে থাকে। আর দিন 10টার দিকে এই জিনিসটা হবে আমরা কেউ ভাবতে পারিনি। ওর সাথে সম্পর্ক থাকতে পারে, ওর ইচ্ছা হচ্ছে না অন্য কারোর সাথে সম্পর্ক আছে, সেই জন্য যে সেই মেয়েটাকে একজন খুন করে দেবে সেটা কোনোদিনই হতে পারে না। মানে শুধু আমাদের গ্রামের লোক না, আরও বাইরে যারা শুনবে তারাও বলবে যেন ও উচিত শাস্তিটা পাওয়া যায়। এটা আইনত সবার কাছে মানে অনুরোধ থাকবে।